শওকত মোল্লার শিকার পঞ্চায়েত সমিতির কন্ট্রাক্টর থেকে কমিশন নিয়ে আমরা গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিই। ভাঙড়ে আইএসএফ কে হিজড়া বলে কটাক্ষ করলেন শওকত মোল্লা। আগামী 15ই ডিসেম্বর রবিবার সকালে ভাঙড় 2 ব্লকের বামনঘাটা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ডাকে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। আর গতকাল সন্ধ্যায় ভাঙড় বিজয়গঞ্জ বাজারে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হলো প্রস্তুতি সভা। আর এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা এবং ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব। আর এই প্রস্তুতি সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ্যে শওকত মোল্লা বললেন, আইএসএফ যারা করে তাদের লজ্জা শরম নেই। অন্যদিকে তিনি বললেন, পঞ্চায়েত সমিতিতে একটা সময় কন্ডাক্টরদের থেকে পয়সা নিয়ে কোনো এক ব্যক্তি বাড়ি নিয়ে চলে যেত, এখন আর সেটা হয় না। তবে শওকত মোল্লার বক্তব্যের প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা অবনী মণ্ডল। বললেন, শওকত মোল্লা বক্তব্য রাখতে গিয়ে তৃতীয় লিঙ্গ এক জাতিকে অপমান করেছে, এটা খুবই নিন্দনীয় এবং লজ্জাজনক। অন্যদিকে আমরা সবসময় বলতাম তৃণমূল মানেই কাটমানির দল, আর সেটাই শওকত মোল্লা নিজের মুখে স্বীকার করেছেন। শওকত মোল্লার এই মন্তব্যে কটাক্ষ করতে ছাড়েনি ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তিনি বললেন, শওকত মোল্লার স্ত্রী কন্ট্রাক্টর, ছেলে কন্ট্রাক্টর, শালা কন্ট্রাক্টর, শাশুড়ি কন্ট্রাক্টর। ভদ্রলোকের একটু লজ্জা থাকা দরকার। জেলা থেকে কোটি কোটি টাকার কাজ এনে রাস্তা না করে টাকা তুলে নিয়েছে, এমনই মন্তব্য করলেন আরাবুল ইসলাম। শওকত মোল্লার এই মন্তব্যে ভাঙড় রাজনীতি মহলে একাধিক গুঞ্জন শুরু হয়েছে। যে বিধানসভাতে যে ব্লকে 12 ঘন্টার নোটিশে প্রত্যেকটা নেতারা উপস্থিত হয়, সেই বিধানসভাকে হারাবার ক্ষমতা বিরোধীদের বাবার নেই। এটা আমি মানে কর্মীদের একটা তৎপরতা, একটা মানসিকতা, লড়াইয়ের মনোভাব, এটা কিন্তু আমাদের ভাঙড় তৃণমূল কংগ্রেসের যেটা তৈরি হয়েছে, এটা তার জন্য আমি অভিনন্দন জানাই। তাই আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা চেষ্টা করি আমাদের পঞ্চায়েত সমিতিতে একটা সময় কন্ট্রাক্টরদের কাছে যে পয়সা নিত, সেই পয়সা লুট কোনো একজন ব্যক্তি নিয়ে, দুজন ব্যক্তি নিয়ে চলে যাবে। এখন আর সেটা হয় না। আমরা সেখান থেকে যদি 5 পয়সা কমিশনই হয় কারখান থেকে, সেটা আমরা গরিব মানুষের মধ্যে কিছু না কিছু কিনে দিই। এই যে 5,000 আমরা এই যে কম্বল দিচ্ছি, প্রায় কম বেশি 25 থেকে 27 লাখ টাকা দাম। এগুলো কিন্তু এই কমিশন যেটুকু মানে আমাদের নেতারা দিচ্ছে, পকেট থেকে দিচ্ছে, 20 জন, 30 জন, 40 জন করে, কেউ 10,000, কেউ 20,000, কেউ 30,000, এর বাইরেও টুকটাক যা আছে সবাই মিলে দিয়ে কিন্তু এটা আমরা করছি। এটা কোনো রকম ভাবে, এটা অন্য কিছু নয়, এটা সকলে মাথায় রাখবেন। কারণ আমরা এইটুকু জানি, যেটুকু হবে সেটুকু মানুষের জন্য করা হবে, তার বাইরে কোনো কাজ করা হবে না। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা কাজ করছি। আমি আশা করি আমার সমস্ত সহকর্মীরা একটু নিজেরা মানুষের সঙ্গে। এটা তো আমরা বহুদিন ধরে বলে আসছি, তৃণমূল মানে কাটমারির সরকার। আমরা এটা তো আজকে নতুন কিছু না। এবং সব থেকে একটা ভালো লাগলো যে শওকত মোল্লা আমাদের কথাটাকে স্বীকার করলেন, যে ভাঙড়ে যে কাটমানি খায়, তৃণমূল সরকার যে কাটমানি খায়, সেটা উনি নিজে মুখে স্বীকার করলেন। এবং পরিষ্কারভাবে দ্যাটতিন ভাষায় উনি স্বীকার করে কি বললেন, যে আমাদের পার্টির লোক কাটমানি খায় এবং সেখান থেকে টাকা নিয়ে আমি কম্বল বিতরণ করব। আরে বাবা, কম্বল যদি বিতরণ করতে হয় তা তো তার নিজের টাকায় বিতরণ করো, তার সরকার তার দিক বিতরণ করুক। কিন্তু এইভাবে তাহলে একটা কন্ট্রাক্টর সে কাজ করবে কি করে? আমরা বারবার বলি, পিচ কেন উঠে যাচ্ছে, রাস্তার আজকের ঢালাই হচ্ছে, তার থাকছে না, 1 বছরে চলছে না, ঢালাইগুলো উঠে যাচ্ছে, কোনো রাস্তার কাজ হচ্ছে না, হবে কি করে? এদিকে মুখ্যমন্ত্রী বলছে যে কাটমানি নেওয়া যাবে না, আর সরাসরি তার দলের এমএলএ সে সরাসরি জনগণের সামনে বলছে যে আমাদের পার্টির লোক কাটমানি খায়। এ তো উনি স্বীকার করে নিলেন যে আমরা যেটা বলি যে কাটমানির সরকার, কাটমানির সরকার, তোলাবাজি সরকার, এটা পরিষ্কার। এবং কন্ট্রাক্টররা কাজ করবে কি করে? কন্ট্রাক্টরদের যদি টাকাই প্রথমে দিতে হয়, তাহলে সে কাজটা করবে কি করে? তার প্রথমেই তো টাকা চলে গেল। এবং এটাই আমরা বলছি যে এইটাকে নিয়ে ওনাকে শোকজ করা উচিত, যে এইটা যদি কাটমানি যেটা নিচ্ছে এবং যেটা কন্ট্রাক্টরদের কাছে টাকা নিচ্ছে, এটা তদন্ত করে আমার মনে হয় এটা বন্ধ হওয়া উচিত। এবং এটাকে আমার মনে হয় আপনাদের মাধ্যমে বলছি, এটা সিএমকে পাঠানো উচিত। আপনারা সিএমকে দেখান যে তাঁর দলের এমএলএ বলছে সরাসরি যে কাটমানি খায় এবং সেই টাকা নিয়ে কম্বল বিতরণ করব। যায় কম্বল বিতরণ করা, রাস্তাঘাটের টাকা, উন্নয়নের টাকা সেখানকে কেটে আমি কম্বল বিতরণ করব, এর মতো জঘন্যতম কাজ আমার মনে হয় হতে পারে না। এবং এটাই আমরা বলি, এই কাটমানির সরকার, এরাকে ইমিডিয়েটলি এখান থেকে মানুষের ভোটে, জনগণের ভোটে আগামী দিনে দেখবেন 24 সালে এই সরকার আর থাকবে না। এটাও বলছেন যে এই কাটমানির টাকা মানে কমিশনের টাকা 5% হোক, জায়গাটা কমিশন, তিনি বলছেন 5%-এর কথা।
এই টাকা আগে এক দুজন নিয়ে বাড়িতে চলে যেত, এখন সেই টাকা শওকত মোল্লা নিয়ে যেতে দেবে না। এইটাই তো আমরা বলছি যে তখনও কাটমানি চলছে, এখনও কাটমানি চলছে। এই কাটমানি তো বন্ধ হয়নি, এখন নিজেদের মধ্যে টাকা পয়সার ভাগাভাগির গণ্ডগোল। আমি আরাবুল ইসলামের কথা যদি বলে থাকেন, উনি তা আরাবুল ইসলামের তো পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, উনিই তো করেছেন সভাপতি। তা ওনার আমলে তো উনিই তো সব কিছু করেছেন। ওনার লোক যদি খায় তখন উনি কেন প্রতিবাদ করেননি? এবং এই যে কাটমানি খাওয়াটা বন্ধ হওয়া উচিত। তো আমরা তো বারবার বলি ঘরের টাকা, রাস্তাঘাটের টাকা, আজ 100 দিনের টাকা হিসেবে দিতে পারে না, এগুলো কেন? এই সবটাই হচ্ছে কাটমানি। ওনার 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 দলের লোক তো খেয়েছে, তাহলে উনি যদি যা বলেন তার নাম বলেছেন না কেন? সরাসরি সরাসরি নাম বলুক, এরাই কাটমানি খেয়েছে এবং এখন কারা খাচ্ছে সেটাও বলুক, এবং এই কাটমানি ইমিডিয়েটলি বন্ধ হওয়াটা আমার মনে হয় মানে অ্যাকচুয়ালি বলতে বলতে ওনাদের মানে কাকে কি বলবে সেটাই হারিয়ে ফেলছে। ভগবান তৈরি করেছে আমাদেরকে, মানুষকে তৈরি করেছে ভগবান। আমাদের তৃতীয় লিঙ্গ যারা হিজড়ে বলা হয় তাদেরকে ঈশ্বর তৈরি করেছে। তারা একটা কিন্তু মানুষ, তাদেরকে তো অবশ্যই অপমান করা হচ্ছে। যে একটা জাতকে পুরো উনি মানে অপমানজনক কথাবার্তা বলছেন। আর হিজড়ের প্রসঙ্গ যখন তুলছেন কথাটা, তা ওনার এই কথাটা তো প্রথম কথা হলো যে আমি তীব্র ঘৃণা করি ভাষাটা, যে এটা বলা ওনার উচিত হয়নি। এবং এই ধরনের ভাষা আমার মনে হয় মানে উনি যদি এটা বলেছেন, যদি বলে থাকেন, তাকে উইথড্র করা উচিত। আর আমি প্রসঙ্গ যদি তুলি যে হিজড়ের কথা ওঠে, তো এত পুলিশ নিয়ে ঘোরার কি আছে? সবাই তো এত সিকিউরিটি নিয়ে ঘোরার কি আছে? তাহলে তো বোঝা যায় কে হিজড়ে কে হিজড়ে না, কে অমুক কে তমুক না। একটা জাতকে একটা এইভাবে অপমান করার তো কোনো দরকার নেই। আমরা তো জনগণের কাজ করার জন্য এসেছি, তো আমাদের এত সিকিউরিটির কিসের দরকার? তো আমার মনে হয় যে এই যে আইএসএফকে যেটা বলেছে, আমি আইএসএফ দলের সমর্থন করি না, ওদের নীতি ওদের আদর্শকে একেবারে আমরা সমর্থন করি না। কিন্তু কখনো আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা তাদেরকে এরকম ধরনের ভাষা আমরা বলি না, কারণ তাদের দল, তারা ভাববে কি করবে না করবে, তাদের সাথে আমাদের পলিটিক্যালি লড়াই হবে, তৃণমূলের সাথে আমাদের পলিটিক্যালি লড়াই হবে। কিন্তু এই ধরনের স্ল্যাক ল্যাঙ্গুয়েজ আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং এটাকে আমরা ঘৃণার চোখে দেখি। ভদ্রলোক যে কথা বলেছেন, ওনার বউ কন্ট্রাক্টর, ওনার ভাই কন্ট্রাক্টর, ওনার শালা কন্ট্রাক্টর, ওনার শাশুড়ি কন্ট্রাক্টর। ভদ্রলোকের অন্তত একটু লজ্জা থাকা দরকার। জেলার কোটি কোটি টাকার কাজ এনে রাস্তা না করে টাকা তুলে নেওয়ার অনেক নজির আছে। আজকে তিনি বড় বড় কথা বলছেন, কম্বল কিনবেন, শাল কিনবেন। এর আগে গত বর্ষায় ছাতা কিনেছি, ছাতা 50 টাকার ছাতা বাবু 200 টাকা করে দাম ধরেছে। 200 টাকা করে আমি টাকা দিয়েছি, 10 লক্ষ টাকা ওনার হাতে তুলে দিয়েছি। 2 লক্ষ টাকার ছাতা কিনেছে, বাকিটা ওনার কমিশনই। উনি রাস্তার কাজের নাম করে টাকা তুলছে, বলছে ওই টাকাটা ওনার পকেটে যাবে। উনি টাকা ছাড়া কিছু বোঝেন না। এত কিছু বলার পরেও, রাজ্য নেতা জেলা নেতারা ওর অপমান করার পরেও ও যে এখনো ভাঙড়ে রয়েছে শুধু অনলি টাকা তোলার জন্য। আমি এখনো বলি যে ওই কন্ট্রাক্টররা যারা টাকা আয় করে তাদের একটা দপ্তর আছে, পূর্ত দপ্তর আছে। পূর্ত দপ্তরের মাধ্যমে টাকা ওঠে। আরাবুল ইসলাম কোনোদিন কোনোভাবে পূর্ত দপ্তরে নাক গলায়নি। ওইদুল সাহেব মারা গেছে, এর আগে টানা দায়িত্ব উনি ছিলেন। একটার পর একটা কাজ ভাঙড়ে আমরা করেছি, সমস্তটাই উন্নয়নমূলক কাজ হয়েছে ওনার আমলে। এই যে পূর্তের কাজ, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, কারেন্টের সমস্তটা উনি কমিশনে নিতে পারেন। আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি, ওনার যদি সৎ সাহস থাকে উনি বুকিয়াত দিয়ে বলুক ওনার ভাই কন্ট্রাক্টর, ওনার বাপ কন্ট্রাক্টর, ওনার শালাবাবু কন্ট্রাক্টর, ওনার বোন নামে কন্ট্রাক্টরই আছে। দল ইতিমধ্যে একটা রেজলিউশন করে বলেছিল যে যারা কন্ট্রাক্টরই করবে, যারা এই ধরনের কাজের সাথে যুক্ত, তারা দলে কোনো জায়গায় পদ পাবে না। তা সত্ত্বেও আমি রাজ্য নেতৃত্বের কাছে আবেদন রাখবো যে ক্যানিংয়ের ভদ্রলোক তারা টোটাল ফ্যামিলি কন্ট্রাক্টরই করছে, আর কোটি কোটি সরকারের টাকা, কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। আজও তিনি বলেছেন যে টাকা আমরা নিই, কম্বল কিনবো। 1 লক্ষ টাকার কম্বল কিনলে 10 লক্ষ টাকা তুলবে, 9 লক্ষ ওনার পকেটে যাবে, আর 1 লক্ষ টাকার কম্বল কেনা হবে। আমি একাধিক প্রমাণ আমি নিজে হাতে বলবো। গেঞ্জি কেনার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছে, আত্মসাৎ করেছেন উনি।
আর কিছু প্রমোটার আছে শীতকালীন বস্ত্র দেওয়ার জন্য সেই প্রমোটারদের কাছ থেকে 10 লাখ 20 লাখ 25 লাখ করে টাকা তোলার জন্য ইতিমধ্যে বলা হয়েছে, আমি নাম বলবো না। কয়েকটা যারা এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট করছে তাদের কাছ থেকে টাকা নিচ্ছেন। আমার কাছে নজির আছে যে গত লোকসভা নির্বাচনের আগে এক কোম্পানির কাছ থেকে 80 লক্ষ টাকা নিয়েছে গেঞ্জি কেনার জন্য। আমি সর্বসাফল্যে বলবো, সাফল্য করে এই সর্বদিক থেকে দেখে বলবো যে উনি 80 লক্ষ টাকা দিয়েছেন, 10 লক্ষ টাকারও গেঞ্জি কিনেন। আবার এই যে কম্বল কেনার নাম করে টাকাটা ওনার পেট ভরবে। বলুন, সব থেকে বড় কথা হলো মুখ্যমন্ত্রী যেখানে এই কাটমানির বিরোধিতা করছে বা বিরোধীরাও এটা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি যে এই যে কাটমানি তার থেকে যদি নেওয়া হয় তাহলে সেই টাকাটা তো কন্ট্রাক্টরের সেই রাস্তার কাজে তারা ঘাটতি দেখাবে। আপনারা দেখেছেন, আমি ছিলাম না 1 বছর, 1 বছরে বেশ কিছু রাস্তার কাজ হয়েছে। সেই সব রাস্তাগুলো কাশীপুর থেকে তালবেড়িয়া পর্যন্ত এই রাস্তার 1 কোটি কত লাখ টাকার কাজ হয়েছে। সেই রাস্তার টোটালটাই উঠে গেছে। সেই রাস্তা ফের বিডিও সাহেব আমার বলছিল যে ওই রাস্তাটা ফের রিপেয়ারিং করবে তারা। তাহলে আজকে আরাবুল না থাকার কারণে 1 বছরে ওনারা কি করেছে, কি ডেভেলপ করেছে, আর কি ভাঙড়ের সার্বিক উন্নয়ন করেছে। উনি ক্যানিং এর মানুষ, ভাঙড়ের মানুষের মর্মটা কি বোঝে, ভাঙড়ের মানুষের দুঃখ কি বোঝেন, ভাঙড়ের মানুষের বিপদে পড়ে আছে যেসব মানুষের তারা কি বোঝেন। উনি কাজ করেছেন, উনি পেশার করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে এখানে সন্ত্রাস করেছে। আমি বারবার বলবো অভিষেক দাকে যে আপনি দেখুন ভাঙড়ে অনেক কিছু ঘটছে, এখানে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। আর আজও তিনি স্বীকার করেছেন যে আমরা কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা নিয়ে আমরা কম্বল কিনবো। আর ওনার ছেলে, ওনার বউ, ওনার আত্মীয় স্বজন টোটালটা কন্ট্রাক্টরই কাজ করে। আমার কাছে খবর আছে যে কোটি কোটি টাকার কাজ করে, সেখান থেকে টোটাল মানিটা উনি নিয়ে চলে আসে। এখনো আমি প্রমাণ দিতে পারবো। সে আমার ভাঙড়ে এসে দেখাবে যে কন্ট্রাক্টরই টাকা তুলে উনি কম্বল কিনবেন আর অন্য লোকের কাছ থেকে টাকাটা নেওয়া, আবার এই টাকাটা নিয়েও পকেটে করে চলে যাবে। এটা ভাঙড়ের মানুষ বরদাস্ত করছে না। ভাঙড়ের মানুষ আগামী দিনে, আবার বলছি যে ভাঙড়ের মানুষ এই ধরনের তোলাবাজি, এই ধরনের চক্রান্ত, এই ধরনের মানুষের উপকারের নাম করে টাকা নেয়। জানো, আমি তো বলছি ছাতা কেনার নাম করে আমার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছে, 2 লক্ষ টাকার ছাতা কিনেছে, 8 লক্ষ টাকা পকেটে করে নিয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলে দেবো 50 টাকার ছাতা 190 টাকা করে দাম নিয়েছে। আর আমি সেই ছাতা নিয়ে একটা দোকানে গিয়েছিলাম দেখানোর জন্যে যে আমার তো 500 ছাতা দেওয়ার কথা, 400 দিয়েছে। সেই ছাতা দোকানে নিয়ে গিয়েছিলাম, বললো আপনি যদি আরাবুলদা নেন 50 টাকা করে দেবো। তাহলে আপনারা ভাবুন, আমার কাছে 200 টাকা করে ধরা হয়েছে। আমি পুরো দায়িত্ব ছিলাম, আমার কাছে টাকা নিয়েছে। তারপরেও ওর কাছে আমার শিখতে হবে ও ভাঙড়ের মানুষের উন্নয়ন করবে, কন্ট্রাক্টরদের কাছ থেকে টাকা নেবে, উন্নয়ন করবে। ও নিজে কন্ট্রাক্টর, তো নিজে কন্ট্রাক্টর, নিজের ফ্যামিলি কন্ট্রাক্টর, নিজের আত্মীয় স্বজন কন্ট্রাক্টর। আমি ধিক্কার জানাই এই ধরনের, ওর মুখ থেকে এই ধরনের কথা শোনার জন্য। যে নিজে কন্ট্রাক্টর, সে কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা নিয়ে কি সার্বিক উন্নয়ন করবে। আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি, আমি 2006 সালে বিধায়ক হয়েছি। 8 সাল থেকে ভাঙড় পঞ্চায়েত সমিতিতে আরাবুল ইসলামের পদার্পণ, আর সেই থেকে আমি পঞ্চায়েত সমিতি চালাচ্ছি। আজ পর্যন্ত কেউ আঙুল তুলতে পারেনি। আজকে কয়েকটা চোরে সাথী করে নিয়ে আজকে এইসব দুর্নাম বদনাম করার চেষ্টা করছে। আমি আবার বলবো দলকে যে অবিলম্বে এই ধরনের মুখোশধারী অবজারভারের নাম করে ভাঙড়ের তোলাবাজি, এটা তৃণমূল কংগ্রেস পছন্দ করে না, এটা করবে না। আমি অবিলম্বে বলবো দলকে যে অবিলম্বে একে, এর নেত্রী নিজে বলেছে যে যে বিধায়ক তার এলাকায় কাজ করবে। এই লজ্জা শরম নেই? তার নিজের বিধানসভায় মিটিং নেই, প্রতিদিন সকালে